কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করবে সরকার। এবার কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সারা দেশে এতিমখানাগুলোতে বিনামূল্যে লবণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে বাসাবাড়ি থেকে সংগ্রহের পরই তার যেন পানির দরে বিক্রি না করে বরং বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করা হয়, সেজন্য এই উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এতিমখানার পাশাপাশি যেসব প্রতিষ্ঠান সমাজসেবা ও শিক্ষামূলক কাজ সম্প্রসারণে কাজ এগিয়ে দিতে বিনামূল্যে চামড়া সংগ্রহ করে তাদেরকে এই লবণ দেয়া হবে। এছাড়া কোরবানির সময় সাধারণত মসজিদ, মাদ্রাসা, দাতব্য প্রতিষ্ঠান এবং লিল্লা বোর্ডিংগুলোর পক্ষ থেকে চামড়া সংগ্রহ করা হয়। কোরবানিদাতারা বিনামূল্যে এই চামড়া দান করে থাকেন। এবছর 1,25,00,000 গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। আশা করা হচ্ছে কোরবানি থেকে এবার প্রায় 1.25 কোটি চামড়া সংগ্রহ করা হবে। আগামী সপ্তাহে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করবে বাণিজ্য মন্ত্রণালয়। কোরবানির চামড়া ব্যবস্থাপনায় তদারকির লক্ষ্যে সরকারি উদ্যোগে একটি যৌথ মনিটরিং টিম গঠন করা হবে। অভিযোগ রয়েছে, কারসাজি করে কোরবানির বিনামূল্যে চামড়া অনেকটা পানির দরে এতিমখানা, মাদ্রাসা এবং মসজিদ থেকে কিনে থাকে চামড়া সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিশেষ করে ট্যানারি মালিক, ঢাকার পোস্তা, চট্টগ্রাম এবং নাটোরের আড়তদার ব্যবসায়ী ও স্থানীয় ফরিয়াদের কারসাজির কারণে চামড়ার ন্যায্য দাম কার্যকর হচ্ছে না। শুধু তাই নয়, মাংস ব্যবসায়ীরা বলছেন চামড়ার সঠিক দাম পাওয়া গেলে গরুর মাংসের দাম কমানো সম্ভব। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।